আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, এই মুহূর্তে আছি ঢাকা সোনারগাঁও হোটেলের অপোজিট পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছন থেকে সারা বাংলাদেশের বয়স্ক, শিশু, নারী, যুবক সবাই একসঙ্গে সরোয়ার্দী উদ্যানমুখী রওনা দিয়েছে। আজকের এই মহাসমাবেশ ফিলিস্তিনি গাজা শহরে নারী ও শিশু নির্যাতন এবং অমানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকের যে এই মহাসমাবেশ, এই সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, শহর থেকে, বিভিন্ন উপজেলা থেকে সবাই একত্রে আওয়াজ তুলেছে এই হত্যাকাণ্ড, এই যুদ্ধ বন্ধের দাবিতে এবং ইসরায়েলি পণ্য সবাই বর্জন করার দাবিতে আজকের এই প্রতিবাদ, আজকের এই দুর্গ গড়ে তুলেছে সারা বাংলাদেশের। আমরা সবাই একত্র হয়ে এই প্রতিবাদী আওয়াজে সফলতা অর্জন করার জন্য বিভিন্ন জেলা থেকে সরোয়ার্দী উদ্যানমুখে সবাই একত্রে হেঁটে চলেছে দুর্বার গতিতে। পুরা ঢাকা শহরে যেখানে কোনো গাড়ি নাই, যেখানে কোনো চলাচলের ব্যবস্থা নাই, সেখানে মানুষ, বাংলাদেশের মানুষ সবাই দেখিয়ে দিয়েছে আমরা হেঁটে বাংলাদেশের এই মানবতাকে জাগ্রত করতে পারি। আমরা সবাই এক ডাকে সাড়া দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে পারি আমরা সবাই মানুষ, মানবতার পক্ষে। যারা অমানবিকভাবে নির্যাতন করছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং এই যুদ্ধ হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সারা বাংলাদেশের সবাই একত্র হয়েছে। সবাই সরোয়ার্দী উদ্যানমুখী আজকে রওনা দিয়েছে। বাংলাদেশের আজকে সবাই দেখিয়ে দিতে চাই সারা বিশ্ববাসীকে আমরা সবাই বাংলাদেশের সবাই মানবিক, আমরা সবাই অমানবিকের বিরুদ্ধে লড়াই করি। আমরা ছাত্র জনতা সবাই একত্রে আওয়াজ তুলেছি, সব দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সবাই একত্রে আওয়াজ তুলেছি। আজকের এই বর্জন, আজকের এই দুর্গ সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমরা সবাই মুসলিমের যারা বিরুদ্ধে কথা বলে আমরা সবাই একসঙ্গে আওয়াজ তুলব, সেফ ফিলিস্তিন, সেফ গাজা, সেফ চিলড্রেন, সেফ ওমেন। আচ্ছা, আজকে যে এই লং মার্চ গাজা, আজকে যে মহাসমাবেশের উদ্দেশ্যে তুমি এসেছো দেখতে পেরেছি ঢাকা শহরে, আসলে কেন এসেছো? তোমার উদ্দেশ্যটা কি? আমরা আসছি মুসলমান মারা যাচ্ছে, ঠিক আছে, এই শিশু যেভাবে নির্যাতন করছে, এই যুদ্ধ বন্ধের দাবিতে তোমরা এসেছো। ধন্যবাদ। অনেক খারাপ লাগতেছে, তাই জন্য আসছি। আমার ছোট ভাই সব নিয়ে আসছে। ঠিক আছে, ধন্যবাদ।